এটা খালি গুঁড়ো, হ্যাঁ, গ্যাসে একটুখানি গরম হবে, তারপরে দিয়ে দেবো চিনি ক্যারামেলাইজ করার জন্য। যেহেতু দেখো গরম ছিল, দেয়া মাত্রই কাছে আনো ক্যামেরাটা, এরকম করে ক্যারামেলাইজ হওয়া শুরু করে দিয়েছে। প্রথমে এই দেখো এর মধ্যে দুধটা দিয়ে দিলাম। এবার এই দুধটা গরম হবে, দেখলে তোমরা কিরকম ভাবে ক্যারামেলাইজ হয়েছিল। আর এবার গ্যাসটা বাড়িয়ে যেরকম ভাবে দুধ গরম করতে হয়, গরম হচ্ছে, অলরেডি ফোটানো দুধ, তার মধ্যে দিয়ে দেব চা পাতা। একবার করে দেখো তোমরা, খুব সুন্দর হয়, ভীষণ ভালো, গন্ধও যেমন হবে খেতেও তেমন হবে। খালি এই যে গ্যাসটা বাড়ানো রয়েছে, দেখো ওয়েট করছি দুধটা একটু ফুটে উঠবে, একটু ফুটে উঠলে, তবে দেখবে বেশি কড়া যেন না হয়ে যায়। অতিরিক্ত চা পাতা দিয়ে দিলে কিন্তু এই চাটা ভালো লাগে না। এই দেখো অলরেডি গরম করা দুধ, ফোটানো দুধ, তার মধ্যে ফুটে উঠছে, চা পাতা দিয়ে দিলাম। বড় গ্লাসের 1 গ্লাস দুধ ছিল, তাই 2 চামচ চা পাতা দিয়ে দিলাম। এরপরে এটাকে আস্তে আস্তে নাড়তে নাড়তে রেডি হয়ে যাবে আমাদের তন্দুর চা। শীতকালে তন্দুর চা ঘরে তুমি যখনই লোকজন আসবে দিতে পারো। মাটির ভাঁড় বা মাটির কাপ যেগুলো এখন বেরিয়েছে, সেগুলোর মধ্যে যদি সাজিয়ে দাও তাহলে আরোই সুন্দর লাগবে দেখতে। এবার এই চাটা টেস্ট করে বলবো কেমন হয়েছে। একদম পারফেক্ট, ফাটাফাটি ফাটাফাটি। শীতকালে জমে যাবে সন্ধ্যাবেলা। আজকে সন্ধ্যাবেলা এটা অবশ্যই বানিয়ে তন্দুর চা।